ছোট্ট এই বোতল থেকেই বদলে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি, যাকে ঘিরে বাংলাদেশে বিনিয়োগ করা হয়েছে ১৩০ মিলিয়ন মার্কিন ডলার। বলছি ভালুকাতে অবস্থিত ১৬ একরের সুবিশাল এক কর্মযজ্ঞের কথা, যেখানে প্রতি ঘন্টায় তৈরি হয় ৪৬,০০০ বোতল কোকা-কোলা, স্প্রাইট বা ফান্টা। কোনো প্রকার হাতের স্পর্শ ছাড়াই অত্যাধুনিক প্লান্টে বৈশ্বিক মানদণ্ড ও সুরক্ষাবিধি অটুট রেখে তৈরি করা হচ্ছে কোকা-কোলা, স্প্রাইট ও ফান্টার মতো কোমল পানীয়। বাংলাদেশে দ্য কোকা-কোলা কোম্পানির যাত্রা শুরু হয় ১৯৬২ সালে। ৬৪ বছর ধরে বাংলাদেশের মাটিতেই তৈরি হচ্ছে বিশ্বমানের এসব পণ্য। যাত্রা শুরুর কয়েক দশক পর স্থানীয়ভাবে কোকা-কোলা উৎপাদন, বাজারজাত ও বিতরণ শুরু করে আব্দুল মোনেম বেভারেজ লিমিটেড ও কোকা-কোলা বাংলাদেশ বেভারেজ লিমিটেড। ২০২৪ সালে ১৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে কোকা-কোলা বাংলাদেশ বেভারেজ লিমিটেড কিনে নেয় তুর্কি বহুজাতিক পানীয় সংস্থা কোকা-কোলা ইচিচেক। জল পরিশোধন প্রক্রিয়ার মাধ্যমে শুরু হয় কোকা-কোলা উৎপাদনের কাজ। এরপর অত্যাধুনিক মেশিনে যুক্ত হয় চিনি। কয়েক ধাপে চিনি ও পানি পরিশোধিত করে অন্য একটি মেশিনে ঢালা হয় কোকা-কোলা, স্প্রাইট বা ফান্টার সেই গোপন রেসিপি। আমরা দ্য কোকা-কোলা কোম্পানি থেকে প্রদত্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এসওপি মেনটেন করি এবং আমাদের যে লোকাল রেগুলেটরি বডি বিএসটিআই তার যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী সকল রিকোয়ারমেন্টস আমরা পূরণ করি। দীর্ঘ সময় স্বাদ, মান আর নিরাপত্তা অটুট রাখতে প্রতি ধাপে থাকে কঠোর পরীক্ষা নিরীক্ষা। অত্যাধুনিক ল্যাবে চলে সেই কার্যক্রম। আমাদের কাছে এর কোনো শর্টকাট নিয়ম নেই। যদি কোনো পণ্যের মানদণ্ড আমাদের নির্ধারিত স্ট্যান্ডার্ড থেকে সামান্যতম বিচ্যুত হয়, তাহলে সেই ব্যাচ বাজারে যায় না। এরকম হলে আমরা সঙ্গে সঙ্গে কিছু উৎপাদন লাইন বন্ধ করে দিই। শুধু পানীয়ের মান উন্নয়ন নয়, বোতলজাত করার ক্ষেত্রেও রয়েছে বহু স্তরের পরীক্ষা। মান নির্ণয়ের পর কনভেয়ার বেল্ট দিয়ে বোতল চলে যায় প্যাকেজিংয়ে। সেখান থেকে র্যাপিং হয়ে পৌঁছে যায় সুবিশাল ওয়্যারহাউসে। পরের ধাপে ডিস্ট্রিবিউশন ভ্যান, আর সেখান থেকে দোকান, রেস্টুরেন্ট, বাজার হয়ে বোতল পৌঁছে যায় আমার আপনার হাতে। ফ্যাক্টরি থেকে শুরু করে মহল্লার দোকান, সকল প্রক্রিয়াতেই রয়েছে স্বচ্ছতা। পুরো প্রক্রিয়াতে যেমন বৈদেশিক বিনিয়োগ আসে, অন্যদিকে স্থানীয়দের জীবিকার ব্যবস্থা করে এবং অগণিত মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। দেশ জুড়ে ছোট বড় খুচরা বিক্রেতাদের ব্যবসা বৃদ্ধিতেও বড় ভূমিকা রাখছে কোকা-কোলা। কম বিদ্যুৎ খরচের কুলার সাপোর্ট সিস্টেম আর নিয়মিত সাপ্লাই, সব মিলিয়ে রিটেলার লেভেলে তৈরি হয়েছে শক্তিশালী নেটওয়ার্ক। কাউকে বলে যে কোকা-কোলা আছে, ফান্টা আছে দিন, যে অন্য পানি বলে যে কোকা-কোলা ফান্টা দিন, সেই জন্য কাস্টমারদের এটার প্রতি একটা চাহিদা রয়েছে। যেমন অনেকে ফান্টা চায়, আপনি স্প্রাইট চায়, বা এর জন্য এটা বিক্রি করে নেন। লাভ ইনশাআল্লাহ অনেক ভালো, এটা অনেক ভালো লাভবান দেয়। কোকা-কোলা শুধু উৎপাদনই নয়, ব্যবহারের পর ফেলে দেওয়া বোতল পুনরায় সংগ্রহ করা ও রিসাইকেলিংয়ের উপরও গুরুত্ব দেয়। এতে কাজ পায় বর্জ্য সংগ্রহক ও রিসাইকেলিং শ্রমিকেরা, কমে আসে পরিবেশ দূষণ। বাংলাদেশের এই পুরো উৎপাদন থেকে বাজারজাত ব্যবস্থায় কাজ করছেন হাজারো স্থানীয় শ্রমিক। কারো জন্য এটা প্রথম চাকরি, কারো জন্য নির্ভরতার একমাত্র উৎস। যেমন শচীন্দ্র বর্মন, যিনি ১০ বছরেরও বেশি সময় ধরে এই কারখানায় কাজ করছেন। আমাদের হাত ধরে যখন একটা বোতল বের হয়ে আসে বা একটা প্রোডাক্ট বের হয়ে আসে, এটা যখন মার্কেটে যায়, মার্কেটে দেখি এটা বা লোকজন এটাকে ওইভাবে গ্রহণ করে, কনজিউম করে, তখন আমাদের এটাই আত্মতৃপ্তি যে হ্যাঁ, ভালো লাগে দেখে যে আমাদের কোম্পানির প্রোডাক্ট ওনারা খাচ্ছে। বাংলাদেশে কোকা-কোলা শুধু পানীয় নয়, অনেকের দৈনন্দিন জীবনের অংশ। সাধারণ মানুষের পছন্দ, পারিবারিক অনুষ্ঠান বা আড্ডা, সব জায়গায় কোক যেন এক পরিচিত নাম। ভাই কোক আমার ফেভারিট, এই জন্য আমি প্রায়ই খাই। প্রায় মধ্যে মনে করেন এটা আমার স্পেশালির মধ্যে একটা খাদ্য, বা এটা আমার ছোটো থেকে ভালো লাগে। অন্য কিছু দেওয়া হয় বা এটা ছাড়া মনে করেন আমার মনের পানি জাতের মধ্যে এটা আমার বেস্ট, এই জন্য আমি বেশি খাই এটা। বাংলাদেশে উৎপাদিত প্রতিটি কোকা-কোলার আন্তর্জাতিক মান ধরে রাখতে অবদান রাখছে স্থানীয় শ্রমিকেরা। গ্লোবাল বিনিয়োগ, স্থানীয় কর্মসংস্থান এবং টেকসই পরিবেশ, সব মিলিয়ে কোকা-কোলার যাত্রা বাংলাদেশের উন্নয়নে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। সুপন শিকদার, নিউজ 24।